আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও একটা ইংরেজি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ক্লাসটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ নিতে হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করব। ওকে, চলুন আমরা একটু আলোচনা। প্রথম যে রুলসটা রয়েছে, সর্বপ্রথম যে নিয়মটা, প্রথম নিয়মে বলা হচ্ছে যে ওয়ানলি বা অ্যালোন যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, ওয়ানলি বা অ্যালোন থাকলে সাধারণত আমরা নেগেটিভ করার জন্য যে পরিবর্তন করতে হয়, নেগেটিভ করার ক্ষেত্রে সাধারণত তিনটা পরিবর্তন করতে হয়। আমি সংক্ষেপে মনে রাখার জন্য যেটা বলে থাকি, আমি বলে থাকি সাধারণত পেন, PEN, পেন যদি বলি যে পেন মানে কলম, তাহলে পেন মানে কি পার্সন, প্রথম পার্সন। ই মানে কি এলিমেন্টস, এন মানে কি নাম্বার। ওকে, তাহলে ওয়ানলি বা অ্যালোনটা সাধারণত তিনটা জিনিসের উপর ভিত্তি করে পরিবর্তন হয়। নাম্বার ওয়ান পার্সন মানে ব্যক্তি, এলিমেন্টস এবং নাম্বার, এই তিনটার উপর ভিত্তি করে। তবে এই পার্সনের ক্ষেত্রে একটু কথা আছে, যে পার্সনের ক্ষেত্রে এখানে পার্সন অথবা গড বা আল্লাহ, গড বা আল্লাহ, পার্সন এখানে গড বা আল্লাহ যদি থাকে সেক্ষেত্রেও পরিবর্তন হয়। ওকে, দেখি এবার দেখি এক নম্বর পরিবর্তনটা, যদি পার্সন বা আল্লাহকে বোঝায়, মানে ব্যক্তি বা আল্লাহকে যদি সৃষ্টিকর্তাকে যদি নির্দেশ করে, তাইলে ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো কাকে? নান বাটকে, আমরা বসাবো নান বাটকে। আর যদি এলিমেন্টসের ক্ষেত্রে হয়, এলিমেন্টসের ক্ষেত্রে আমরা বসাবো নাথিং বাট, আমরা বসাবো কাকে? নাথিং বাট। ওকে, আর নাম্বারের ক্ষেত্রে আমরা সাধারণত বসাই নট মোর দেন বা নট লেস দেন। ওকে, তাহলে ওয়ানলি বা অ্যালোন থাকলে আমরা সাধারণত তিনটা নিয়মে পরিবর্তন করি। নাম্বার ওয়ান পার্সন, নাম্বার টু এলিমেন্টস, নাম্বার থ্রি নাম্বার। তার মানে PEN, পেন দ্বারা মনে রাখা সহজ। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, এক্সাম্পলটা হলো, আমি যদি বলি যে ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, শুধুমাত্র আল্লাহই পারে আমাদেরকে সাহায্য করতে। এখন একটু খেয়াল করতে হবে, এই ওয়ানলি দ্বারা কাকে নির্দেশ করছে? নিশ্চয়ই আল্লাহকে নির্দেশ করছে। তাহলে এখন ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি পার্সন বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে এই উক্ত ওয়ানলি এর পরিবর্তে আমরা সাধারণত কাকে বসাবো? নান বাট, নান বাট। তাহলে হবে কি? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, এবার আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে হবে, যদি বলি যে অ্যান অনেস্ট ম্যান অ্যালোন ক্যান ডু ইট, মানে একজন সৎ ব্যক্তি একাই কাজটা করতে পারে, একাই কাজটা করতে পারে। এখন এই ক্ষেত্রে এই যে অ্যালোন দ্বারা কাকে বুঝাইছে? একজন অনেস্ট ব্যক্তি, মানে এই যে সৎ লোকটা, সৎ লোককে বুঝাইছে। দেখেন নিশ্চয়ই পার্সনকে নির্দেশ করছে, তাহলে এই অ্যালোনের পরিবর্তে হবে কি হবে? অ্যালোনের পরিবর্তে হবে নান বাট। ওকে, তাহলে এখন নান বাটটা পূর্বে হবে, তাহলে হবে কি? নান বাট, নান বাট অ্যান honest man can do it. ক্লিয়ার? ওকে, এরপর আসি রুলস নাম্বার 2। দুই নাম্বার নিয়মে যদি আসি, তাহলে নাম্বার 2-তে আমরা স্থান দিতে পারবো সাধারণত নাম্বার 2-তে যদি বলি, নাম্বার 2-তে সাধারণত আমরা বলি যে মাস্ট have to, has to, এবং আমরা সাধারণত had to ও ব্যবহার করি, কিন্তু had to এর ক্ষেত্রে past হবে। ওকে, এবার দেখি মাস্ট, have to, has to, এই তিনটার ক্ষেত্রে সাধারণত cannot but অথবা cannot হেল্প বসাতে পারি। যদি ক্যান নট হেল্প বসাই, তবে ক্যান নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে, ক্যান নট হেল্পের ভার্ব প্লাস আইএনজি। আবার যদি আমরা হ্যাড টু যদি থাকে,
হ্যাড যেহেতু পাস্ট এই জন্য এখানে ক্যান নট না হয় হবে কি কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে যদি হেল্প থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি দেবো, হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি দেবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। যদি বলি যে উই মাস্ট obey our parents। আচ্ছা, যেহেতু মাস্ট আছে তাহলে মাস্ট থাকলে কি হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, আমি একটু দেখাই দিই। যদি বলি যে উই মাস্ট থাকলে ক্যান নট বাট obey our parents। আচ্ছা, এবার যদি ক্যান নট হেল্প দিয়ে একটু করি তাইলে হবে কি, তাহলে উই ক্যান নট হেল্প obeying our parents। ঠিক একইভাবে হ্যাভ টুর ক্ষেত্রে এবং হ্যাজ টুর ক্ষেত্রে একই নিয়ম, কিন্তু হ্যাড টুর ক্ষেত্রে এখানে ক্যান নট না হয়ে এখানে হবে কি কুড নট। যেহেতু হ্যাডটা পাস্ট সেহেতু এখানে ক্যান না হয়ে এখানে হবে কি কুড নট। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আমি আরও পরবর্তী সিকোয়েন্স ওয়াইজ যে ভিডিওগুলো থাকবে ইনশাআল্লাহ সেখানে আরও আলোচনা করব বিস্তারিত। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।